আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমরা লঘু অনুপাত অঙ্ক করেছি। লঘু অনুপাত কাকে বলে শিখেছিলাম কি? পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা ছোট। আর এখন যে অঙ্কটা করব এটা কিন্তু একটু তার বিপরীত কথা। কি? নিচের কোনটি গুরু অনুপাত? গুরু মানে তো বস, বস মানে তো বড়, তাই না? তাহলে কি এই সংজ্ঞাটার উল্টা কথা বলবো। লঘু অনুপাতের ক্ষেত্রে যা বলেছি যে পূর্ব রাশি ছোট হবে, এখন বলবো পূর্ব রাশি বড়। উত্তর রাশি অপেক্ষা যে অনুপাতের উত্তর রাশি অপেক্ষা পূর্ব রাশি বড় তাকে গুরু অনুপাত বলা হয়। আবার বলছি, যে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা বড় তাকে গুরু অনুপাত বলা হয়। মানে প্রথমটা বড় হবে, প্রথম রাশিটা বড় হবে। তাহলে এখানে দেখি প্রথম রাশি বড় না, এর পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা ছোট, এটা লঘু, এটা গুরু না। এটা পূর্ব রাশি ছোট, এটাও লঘু অনুপাত। পূর্ব রাশি ছোট, এটাও লঘু অনুপাত। এর পূর্ব রাশি বড়, এটা হলো গুরু অনুপাত। খ এনসার। অতএব আমাদের উত্তরটা হলো খ। তারপরে পরের একটা অঙ্ক দিয়েছি, নিচের কোনটি গুরু অনুপাত? এর মধ্যে প্রথম রাশি বড় হতে হবে, এর প্রথম রাশি বড়, 5-এর চেয়ে বড় নয়, এটা হলো লঘু অনুপাত। এটা 20-এর চেয়ে 11 ছোট, এটাও লঘু অনুপাত। এটা এই যে উত্তর রাশি অপেক্ষা পূর্ব রাশি বড় 12, তার মানে গ নম্বর অ্যান্সার। এইভাবে তোমরা গুরু অনুপাতগুলো বের করে করে রাখবা। এটা পরীক্ষাতে আসে, কিন্তু এটা কিন্তু খুব নর্মাল না। তোমরা প্র্যাকটিস যদি না করো তাহলে ভুলে যাবা। এই অঙ্কটা বারবার গুরু আর লঘু মনে রাখবা, তাহলেই তোমরা অতি দ্রুত পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। বন্ধুরা, আজকে এখানেই। তোমরা বাসায় প্র্যাকটিস করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ক্লাসগুলো সর্বপ্রথম তুমি পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।